তো একদম সকাল থেকে তো ভিডিও স্টার্ট করা হয়নি, যখন উঠেছি অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর প্রায় হতে চললো। সোনা আমার ঘুম থেকে উঠে জেগে থেকে খেলাধুলা করতে করতে আবার আর একটা ঘুম হয়ে গেল। ও 11টার সময় আবার ঘুমিয়ে পড়েছে। এই তো মিনিট 20-25 হলো ঘুমিয়েছে। আগের দিনের ব্লগটা তোমাদেরকে একটু সকাল সকাল পোস্ট করে দিয়েছি। আগে তো সকাল সকাল পোস্ট করা হতো প্রায় দিনই, কিন্তু এখন সেটা হয় না ঠিকঠাকভাবে, টাইম টেবিল মেনটেন করতে পারি না আমরা, তবে চেষ্টা করি, অনেক কিছুর মধ্যে থেকে হয়ে ওঠে না আর কি। আর কালকে রান্না যেগুলো করেছিলাম তার মধ্যে ফ্রাইড রাইসটা অনেক বেশি হয়ে গেছে। কালকে আমি 1.5 কিলো ফ্রাইড রাইস করেছিলাম, যেহেতু নর্মাল ভাতও ছিল, তো সবাই অত বেশি আর কি খাওয়া দাওয়া করতে পারেনি, মানে সবাই আর কি, মানে 1.5 কিলো রাইসটা বেশি হয়ে গেছে, 1 কিলো করলে হয়তো ঠিক ছিল। আজকের ওয়েদারটা কিন্তু একদম ঝলমলে, সুন্দর আকাশ, ঝলমলে রোদ উঠেছে, দেখে কেমন যেন মনে হচ্ছে শরতের আকাশ এরকম। আচ্ছা, পুজো আসলে কি এরকম হয়ে যায়? আকাশে বাতাসে মানে মনে হয় যেন পুজোর একদম ধুম লেগে গেছে, খুব সুন্দর লাগে। আর এমনিও মানে খুব ভালো লাগে, বলো খুব। তুমি করে ভাত খেয়ে নাও, আবার দাঁতের ডাক্তার কাছে যেতে হবে। সোনা মা তো সেই ঘুম দিচ্ছে, উঠছেই না, 1টা বেজে গেছে, 11টার সময় শুয়েছে। এবার ঘুমালে বাচ্চাদেরও তুলতেও নেই, ঠিক আছে ঘুমা, দেরিও হয়ে যাচ্ছে স্নানেরও। আর ওই দেখো মা ভাত নিয়ে চলে এসছে। চাটনি দিয়ে ভাত খাবো বলে বাবা, এই ঘরে চাটনি রয়েছে। দেখো এখানে রয়েছে চাটনি কালকের, আমি তো চাটনি খাইনি, পরে খাবো। আর এখানে স্যালাড রয়েছে, স্যালাডগুলো নষ্ট হয়ে গেছে। এইমাত্র একটু আলো কম ছিল, এখন দেখো পুরো মনে হচ্ছে যেন মানে রোদ ঝকঝক করছে, আর সূর্যটা এইদিকে রয়েছে। পাও কি লাগছে গো। আর এই দেখো পাপড়ি এখানে ভাত খেয়ে নিচ্ছে, আর এখানে রয়েছে আলু সেদ্ধ, ডাল, চাটনি, আর সঙ্গে একটু চিকেন। কি করছো মামা? ভাত খাচ্ছি। ওলি বাবা, ফোন, তুমি ফোন দেখছো মামা? আমার মামা এখন রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে বলা হয়নি, আসলে আমাদের এটা প্ল্যান আগে থাকতে ছিল না। এখন 4:47 বাজে, 5টার সময় ডাক্তারবাবু বসবে না, 5টা সাড়ে 5টা, তো 5টা সাড়ে 5টা নাগাদ ডাক্তারবাবু বসবে। আমরা কৃষ্ণনগর যাব সোনামাকে রুটিন চেক আপের জন্য। তো ওর মেইনলি একটু মিস গেছে, প্রতি মাসে রুটিন চেক আপটা হয়নি, মানে সুস্থ স্বাভাবিক ছিল জন্য অতটা মানে মাথায় ছিল না, কিন্তু রুটিন চেক আপটা করানো জরুরি। আর এটা জাস্ট চেক আপ করবো যে সোনামার সর্দি ঠর্দি বসে আছে কিনা, ঠিক আছে কিনা, এগুলোই তার জন্য। কারণ একটু মাঝে মাঝে একটু মানে মনে হচ্ছে গলার মধ্যে আওয়াজ হচ্ছে, ওটা নাও হতে পারে, অনেক সময় খাবার গলায় দুধ আটকে থাকলে ওটা হয়। আর কেন বলো তো, মেইনলি কারণ পরশুদিন সোনামার হচ্ছে ভ্যাকসিন আছে, যেটা এর আগেই ছিল, কিন্তু আমার অপারেশনের জন্য ডেটটা পিছিয়েছি আমরা, অসুবিধা নেই জন্য। সেই ভ্যাকসিন দিলে আর সুস্থ থাকে, মানে জ্বর ঠান্ডা সর্দি এগুলোতে না থাকে, সেই অবস্থায় আমাদের ভ্যাকসিনটা দিতে হবে। তো সেই জন্য বেরোচ্ছি, সোনামা ঘুমিয়ে গেছে, আর আমরা গাড়ি করে যাব, যেহেতু প্রচন্ড গরম, আর গাড়ি আসতে হয়তো চলেও এসেছে, এখনই বেরোবো। আর আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি, যাতে আমার সোনামাকে ফিটিং করাতে সুবিধা হয়। আর আজকে আমি আর তোমাদের দাদা ভাই যাবো। রোদ দেখেছো আজকে হেভি রোদ। হ্যাঁ ভালো হয়েছে, এসি গাড়ির জন্য শোনা আমার কষ্ট হবে না, জানলাগুলো বন্ধ করে, কারণ এসি না থাকলে পরে ধরো বাইরে ধুলোবালিও লাগে, আবার বন্ধ করে দিলে ওর গরমেও কষ্ট হবে, ঠান্ডা গরম লেগে যাবে, তো ওই দিক থেকে একটা সুবিধা হবে বাচ্চাদের ক্ষেত্রে। মিললে আমাদের ব্যাপারটা আলাদা। গাড়ি চলে এসেছে, চলো চলো। তুমি যাবে মাম্মা? তোমাকে নিয়েই তো যাবো, আসো। এই যে সোনামাকে নিয়ে ডাক্তার কাছে যাবো। হাসছে, চলো 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 মাম্মা। এই যে আমরা বেরিয়ে পড়েছি সোনামাকে নিয়ে। আজকে মা থাক, মা আজকে ওই বাড়িতে যাবে, রাধানগরে যাবে পাপিদের বাড়িতে। বললাম তোমরা যাও, আজকে সোনামাকে নিয়ে আমি একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। যাচ্ছি মাম্মা, ডাক্তার আঙ্কেলের কাছে নিয়ে যাচ্ছি মাম্মা। হ্যাঁ এই দেখো আমার মাম্মা, মাম্মা কিন্তু ঘুমায়নি। থেকে উঠে খুব
এনজয় করছে। আজকে তো একটু গরমে কষ্ট হচ্ছে না। হ্যাঁ মাম্মা। আর আমরা রেল গেট আটকে রয়েছি দুবার, একবার গেট পড়লো, গেটটা উঠে গেল, গাড়ি নিয়ে আস্তে আস্তে জ্যাম ছিল, আস্তে আস্তে আবার গেট পড়ে গেছে। এই হচ্ছে আমাদের কপাল। ডাক্তার হয়তো যত সম্ভব বসেছে, আমরা পৌঁছাতে 5:30 বেজে যাবে। থাকবে কিছুক্ষণ, পেশেন্ট দেখবে। এই যে মাম্মা, তুমি কথা বলো মাম্মা, বলো বলো। ঠিক আছে, আরেকটু বলো, বলো একটু, আরেকটু কথা বলো। একটু বাঁশি বাজিয়ে দাও তো মামা, বাঁশি বাজাও, একটু বাজাও একটু। ও চুপচাপ রয়েছে, দেখ। ওরে বাবা, ঠিক আছে। আচ্ছা, এখানে রাখো, মাথায় রাখো। আমার আদর শিনি, শিনি শিনি হাসছে, আরো জোরে জোরে হাসছে। আমরা কিন্তু চলে এসেছি ডাক্তারখানায়। তো ডাক্তারবাবু এখনও আসেননি, আমাদের ভিতরে গিয়ে বসতে বললো। তো আমরা আছি SM ফার্মেসিতে। তো পাপড়িকে বললাম যে তুমি সোনামাকে নিয়ে ভিতরে এসে বসো। তো আমাদের বসার জন্য জায়গা করে দিলেন। আর ডাক্তারবাবু বিকেলের শিফটে আসবেন, এখনও আসেননি, খুব তাড়াতাড়ি ঢুকে পড়বে বললেন। তুমি কত ছোট সময় এসেছিলা এখানে, কত ছোট ছিলা তখন। কত ছোট ছিলাম মাম্মা, তুমি একদম ছোট্ট ছিলা তখন এসেছিলা, এখন কত বড় হয়ে গেছো, তাই আবার দেখাতে এসেছো। হ্যাঁ হ্যাঁ মাম্মা, কেমন করে ঢুকছে, অ্যাক্টিং ধরে। বলি বাবা, এই যে বসে রয়েছি ডাক্তার চেম্বারে। ডক্টরবাবু এখনো ঢোকেননি, এখন 6:12 বাজে। আর পাপড়ি ওখানে রয়েছে ওই ঘরে, ওই ঘরে পাপড়ি রয়েছে। সোনামাকে একটু ফিডিং করাচ্ছে। ডাক্তারবাবু আসলে আমরা সোনামাকে দেখিয়ে বেরিয়ে যাবো, গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তো চলো দেখি, ওয়েট করি, দেখায় সোনামার কোনো সমস্যা আছে নাকি, ঠান্ডা ফান্ডা লাগলো নাকি, আরও কিছু সমস্যা দেখি ডাক্তারবাবু কী বলেন। ঠিক আছে, ডাক্তারবাবু চলে এসেছেন, সোনামাকে এখন দেখছেন। আর একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছিলাম, সোনামা কি সুন্দর কোঅপারেট করছিল ডাক্তারবাবুকে। সোনামা দেখছিল ডাক্তারবাবু কি করছে, স্টেথোস্কোপটা দেখছিল। আর দেখো এমনভাবে শুয়ে আছে, মনে হচ্ছে যেন একটা বড় মানুষ যে বলছে আমার এই সমস্যা ওই সমস্যা, ভালো করে একটু দেখুন, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছিল। আর আমি আর পাপড়ি তো দুজনে শুধু দেখছিলাম যে সোনামা কি সুন্দর ডাক্তারবাবু যা বলছে তাই শুনছে। যাই হোক, কি কি সমস্যা আমরাও বলছিলাম, পাপড়িও বলছিল। এই যে মাম্মা, তুমি কি দেখছো, কত গাড়ি ঘোড়া, কত গাড়ি ঘোড়া দেখছে মাম্মা। আমার মামা কত গাড়ি ঘোড়া দেখছে। এখন নেবো এখানে চিকেন প্যাটিস। ওখানে একটু ভিতরে যাও না, ভয় পাচ্ছে, ধুলোবালি আছে। এটা কেক নিয়েছি, আর এখানে 3টে প্যাটিস রয়েছে, চিকেন প্যাটিস। চলো গাড়িতে উঠি, তারপর খাবো। এর আগেও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল এই কাকুর দোকানের প্যাটিসটা। ওর জন্য আজকে আবার নিলাম, কিন্তু আজকে 3টেই রয়েছে। ঠিক আছে, আমরা 3 জন আছি। ঠিক আছে, ড্রাইভার দাদা
আর তুমি আর আমি তিনজনা তিনটে খাবো। না তুমি হাত খেও না। এই যে আমরা এইমাত্র গাড়িতে উঠলাম, বেরোচ্ছি। ডাক্তার একটু লেটে এসেছিলো, আজকে খুব একটা বেশি ভিড় ছিল না, সকালে ভিড় ছিল। যাই হোক আমি ফোন করে বললাম, তো এখন আমরা বিকেলবেলায় এসেছিলাম আর ডাক্তার একটু লেটে আসলো, ভালো হয়েছে। ফাঁকায় ফাঁকায় একদম দেখিয়ে নিয়েছি। তারপরে এখন আমরা এই যে ওষুধ কিনে নিয়ে বেরোচ্ছি। আর ঠিক আছে, চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছে। আর রাস্তায় যেতে যদি কিছু ভিডিও শ্যুট করে তো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো এখন আমরা একটু খেয়ে নিই। আপনি তো দুপুরবেলা ভাত খেয়েছি ঠিকঠাক করে, অল্প একটু খেয়েছি সকালবেলা। আর খিদে পেলে না গাড়িতে উঠলে আরো বেশি খারাপ হলো, ওই জন্য মানে শরীর খারাপ লাগে, আসলেই লাগছিল। ঠিক আছে চলো। আমরা তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। বাড়িতে আসার পর সোনামা একটু ঘুমাচ্ছে, গাড়িতে থাকতেই ঘুমিয়ে গেছে। আর এখন পাপড়ি পাশে একটু শুয়ে রয়েছে। মা আসলো এবার এইমাত্র। আমি দেখি একটু বাজারে যাবো, একটু পনির নিয়ে আসতে। ওপরে একটু পনির নিয়ে আসি আর একটু সবজি যদি কিছু থাকে সবজি নিয়ে আসি, কারণ রাতে ভাবছি একটু ভেজিটেবল খাবো, মানে পনির দিয়ে। তো আমরা বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে সোনামার কাছে ছিলাম। আর তারপরে তো তোমাদের দাদাভাই ফ্রেশ হতে হতে কি যে করে, এত সময় লাগায়। আবার একটু বাজারে গেছিলো, একটু পনির আনলো। তো এগুলো করতে করতে এই এখন বেজে গেল তোমার 9:44 বাজে। আবারও বাজারে গেছে, কারণ যে আলুগুলো ছিল ঘরে কয়েকটা, তো সেই আলুগুলোর মধ্যে আলুটা কেমন নীল, মানে ছোলার পরে দেখছে। তো সেই জন্য বললাম আমি টুক করে যাচ্ছি আবার আসছি। তো এই আনতে গেল। আর আমাদের আজকে ও বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, আমার বড়দাদের সাইডে আর কি ইনভাইট ছিল আমাদের সবার, একটা বাৎসরিক কাজের। জেঠু জেঠিমার মানে একত্রে আর কি দুজনার মিলে এটা করছিল। তো সবার ইনভাইট ছিল। আমরা সোনামাকে নিয়ে রুটিন চেক আপে গেছিলাম, বাবা যায়নি। আর ভাই আর মা গিয়েছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছে সন্ধ্যাবেলায়। বাবা হচ্ছে নিজেই রান্না করে ফেলেছে। আমরা আসছিলাম, তোমাদের দাদা ভাই আবার বারণ করেছে রান্না করতে, কারণ যেহেতু আমি এসে আবার আমাদের জন্য রান্না করতে হবে। কিন্তু এখন মা বললো যে ও ঘরে গ্যাসে আমাদের জন্য আর কি ভাতটা বসিয়ে দিক, আমি এদিকে তরকারিটা রান্না করবো হচ্ছে পনির। তোমাদের দাদাভাই একবার পনির কিনে আনলো, এখন আবার বাজারে গেছে, আবারও কিছু জিনিস আনতে গেল। তো কাটাকাটি করব, তারপরে রান্না বসাবো। আর এদিকে ইন্ডাকশানে একটু দুধ জাল বসিয়েছি, ও বাড়িতে গেছিলো, মানে আমাদের বাড়িতে। তারপরে মা আবার একটুখানি বোতলে করে দুধ পাঠিয়ে দিয়েছে, সেই দুধটাই জাল বসাচ্ছি। আসলে আমার ঘুমাচ্ছে, দেখিও কতক্ষণ ঘুমিয়ে থাকে। ঘুমিয়ে থাকতে থাকতে যদি রান্না হয় খুবই ভালো। আর মারাত্মক লেভেলের খিদে পেয়েছে আজকে সারাদিনে, জাস্ট এই এক মুঠো ভাত খেয়েছে। আর কালকে রাতে ফ্রাইড রাইস এগুলো করেছিলাম, তো ওগুলোই বেশি পরিমাণে খেয়েছিলাম। মানে ভাত যে আমায় কী পরিমাণে ডাকছে আমি বলে বোঝাতে পারবো না। আর সোনামা সারাক্ষণ ফিডিং করে ওই জন্য। আর সোনামাকে নিয়ে যেহেতু বাইরে বেরিয়েছি, ওকে নিয়ে কোথাও দেরি করতে পারবো না যে কোথাও দাঁড়িয়ে খেয়ে নেবো, সেটা করা যাবে না। ওই জাস্ট বেরোনোর সময় দাদাভাই আমরা ওই চিকেন স্যান্ডউইচ না চিকেন প্যাটিস কিনলাম, তো ওটাই গাড়িতে বসে খেয়ে নিয়েছি। তাছাড়া তো আর মানে ওকে নিয়ে দেরি করা যাবে না, কারণ ও যদি যতটা তাড়াতাড়ি যাওয়া যায় আর যত তাড়াতাড়ি আসা যায় আর কি, ও না থাকলে সেটা আলাদা ব্যাপার ছিল। তো এই আর কি, মাথাটাও ধরছিল, একটু কফি করতে চেয়েছিলাম, সেটাও করা হয়নি। যাই হোক, এখন আর ওসবের সময় নেই, এখন ভাতটাই খাবো আর তারপরে শুয়ে পড়তে হবে। দুধটা জাল বসে এটা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে সাদা জিনিস কোনো কিছু না পড়ে। এই দেখো এখানে তো দুধ জাল হচ্ছেই। আর পাপড়ি এখানে করছে একটু মানে ভেজ পনির, তোমাদের বললাম, জানি না দেখানো হয়েছে কিনা। তো আজকে এখানে রয়েছে ভেজিটেবল কাটা হয়েছে, আমি একটু ছুলে হেল্প করলাম, পাপড়ি নিজে কাটলো। এখানে রয়েছে আলু গাজর বিনস, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। ঠিক আছে, এটা এখন আর ভেজ নেই। এইখানে রয়েছে পনির, যেটার উপর একটু হলুদ ছিটানো রয়েছে, লবণ আছে, লবণ আর একটু হলুদ ছিটানো রয়েছে। আর কড়াইতে রয়েছে তেল, গরম হয়ে গেছে। এটা কি একটুখানি জিরে দিয়েছো? জিরে সম্বার ভালো লাগে বলো। খাচ্ছ আর রান্না করছো? কি খাচ্ছ? ড্রাই ফ্রুট, কাজু কিশমিশ। খিদে পেয়েছে, মনে হচ্ছে কি খাবো তাই। কি করো এই ভাত হচ্ছে। বাহ, করো। তোমরা রাতে খাবা না? না, নেমন্তন্ন খেয়ে আসলাম না। ও ঠিক আছে, চলো। হয়ে যাবে এক্ষুনি। তার পনির রেসিপি দেখেছিলাম, মানে পুরো সাদা ঘন আর কি, কি পনির বলে, তো তার মধ্যে চারমগজ, শাহী পনির মনে পড়ছে না, মানে
চারমগজ বাটা, কাজু বাটা দিয়ে একটা সাদা গ্রেভি বানায়, ওটা দিয়ে বেশ একটা ভালো লাগে। এই দেখো ঝোল দিয়ে দিয়েছে। চলো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম চলে এসেছে, মানে সময় হয়ে গেছে। আর এই যে আমি ভাতও বেড়ে নিয়েছি আমার বাড়িতে দুজনেরই। আর এই দেখো পনিরের ঝোল, একটু আজকে একটু ঝোলঝোলি করেছে, তাই তো? হ্যাঁ, যদি কম করে যায় ওই জন্য। না না ঠিক আছে, ভালো লাগছে। আর ন্যাচারালটা কিন্তু আরো বেশি ভালো লাগছে দেখতে, বলো, ফোনের থেকে। চলো খেয়ে নি। ডাল খাবে তুমি? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনামার ঘুমের সময় হয়ে গেছে এখন। মা তাই সোনামাকে একটু ঘুম পাড়িয়ে দেবে, তা নাহলে অনেক সময় লাগাবে। আর তোমাদেরকে আমি এখন দেখাবো একটা জিনিস, দুটো জিনিস। সোনামার ডাক্তার আঙ্কেল দুটো জিনিস গিফট করেছে। এই দেখো দুটো ব্যাগ। তো এগুলো তো সোনামার জন্য গিফটই বটে, তাই না? আর ও মানে এত সুন্দরভাবে ওখানটায় ছিল, মানে এত সুন্দরভাবে চেক আপ করতে দিয়েছে। হ্যাঁ, ডাক্তারবাবুকে এত সুন্দর মানে কোঅপারেট করছিল। হ্যাঁ, মানে স্টেথোস্কোপ দিয়ে ওকে দেখছে, ওর স্টপ হয়ে গেছে। তোমাদের তো একটুখানি ফুটেজ দেখিয়েছি। আর প্রথমে গিয়েই মানে যখন ওকে শোয়ানো হয়েছে, চেক আপ করা শুরু করেছে, তখনই ও একটা হাসি দিয়েছে। আর ডাক্তারবাবু সেটা দেখেই বলছে, ও তো হাসছে। তো আমরা বললাম যে রুটিন চেক আপের জন্য এবং এই মানে ঠান্ডা সর্দি টর্দি আছে কিনা এইসবের জন্য। তো সবকিছু ডাক্তারবাবু বললেন একদম ঠিকঠাক আছে, একদম পারফেক্ট আছে। আর সোনামাকে যতক্ষণ ধরে ডাক্তারবাবু চেক আপ করছিল, ও পুরো ডাক্তারবাবুকে দেখছে, আমাদের মাঝে মাঝে দেখছে, খুব আবার হাসছে, স্থিরভাবে হাত পা ছড়িয়ে, যাতে ওর সুবিধা হয় ডাক্তারবাবুর চেক আপ করতে। মানে দারুণ, আমাদের এত মজা লাগছিল আর হাসি লাগছিল দেখে। আবার ডাক্তারবাবু কথা বলছে আমাদের সঙ্গে, মানে এই ব্যাপারটা ও আমার কোলে বসে ডাক্তারবাবুর কথাটাও শুনছে, মনে হচ্ছে ও আমাদের মতন বড়, ও শুনছে যে কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে। আর ওখানে মানে আমরা তখন যারা লোকজন ছিল, ও এমন অ্যাটিটিউড করে আর ও এমন কিছু করে, এমন কেউ নেই যে ওর সঙ্গে কথা না বলেছিল, সবাই ওর সঙ্গে কথা বলেছে। তো যাই হোক, ডাক্তারবাবু দেখো এই জিনিস দুটো ওকে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? দেখা হয়নি। ও তারপরে তো আবার ডাক্তারবাবু ও এতটা কোঅপারেট করছে, আর হয়তো ডাক্তারবাবু ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে ওকে কোলে নিয়ে পারলো না স্যার। তো ডাক্তারবাবুকে কোলে নিয়ে একটু কথা বললো, মানে আদর্শনীর সাথে একটু কথা বললো। আসার সময় বারবার টাটা দিচ্ছিল। তো লাস্ট যখন একদম দরজা দিয়ে বেরিয়ে আসলাম, তখন একবার হাত উঁচু করেছিল মনে হয়, ডাক্তারগুলোই তো টাটা দিয়েছে এবার, তাই না? হ্যাঁ। তো চলো প্রথমে এইটা খুলে দেখি, এই ব্যাগটার মধ্যে কি আছে। ওইভাবে বের করে লাগানো, লম্বা করে বের করতে হয়, ঠিক আছে? এই দেখো, মানে বাচ্চাদের জন্য সুন্দর জিনিস। না ভিজবে না, এটা উপরেরটা ভিজলে নিচের জল যাবে না, বা উপরেরটা হয়তো জল গিয়ে ইয়ে হবে না, নিচের তলায় আর বিছনা ভিজবে না। হ্যাঁ, এটার তলায় যেটা আছে এটার জন্য আমি তো সেটাই তো বলছি। হ্যাঁ, এটা লক্ষ্য করি, উপরটা ভিজলেও নিচেরটা ভিজবে না। আর এটা একটা মানে ভিতরটা একটা গদি টাইপের আছে, মানে বেডের বেড আর কি, বেড। হ্যাঁ, বেডশিট আর কি। মানে এটা এমন একটা জিনিস, মানে এটার উপরে শুয়ে রাখলে ও টয়লেট করলেও বিছনা ভিজবে না। হ্যাঁ, এটা পন্স বলতে নিচের ওইটা পন্স টাইপের, ভিতরে জল ঢুকবে না। এটা খুব সুন্দর একটা জিনিস। ভীষণ সুন্দর হয়েছে সোনামার জন্য। আর ও আরেকটু বড়, মানে আর অনেকটা বড় হয়ে গেলেও কিন্তু এটা ইউজ করা যাবে। এবার চলো নেক্সট সেকেন্ড ব্যাগটা খুলি। এটার মধ্যে রয়েছে পিলো। বাহ, এখানে দুটো বাটন দেওয়া আছে, এটা মানে আটকে রাখার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে বালিশ। ওর ওয়াও কি সফট, ভীষণ নরম। তো এটা রাখার উপরে খোলা যায়, মানে এটা যে যতটা দরকার দরকার। না না, এটা ওইটা করলে আর কি সমান হয়, সুন্দর হয়। আর এটা করলে বড় হয়ে গেল। আচ্ছা, যদি পাতলা প্রয়োজন পড়ে। আর আরেকটা জিনিস, এটা দারুণ, এখানে দেখো অ্যালফাবেটস দেওয়া রয়েছে। A for apple, B for balloon, C for cake, D for dog, আবার সেকেন্ড আচ্ছা, ডগটাকে কেকের মতো লাগছে না? হ্যাঁ, তুমি খেয়ে নিও। E for elephant, এগুলো সব সুন্দর লেখা রয়েছে, দারুণ কিন্তু। আবার মানে এই প্রথম দেখলাম এত সুন্দর বই।
না মানে এইটা দিয়েছি কেন বলো তো, এটা বালিশটাকে উঁচু করার জন্য, মাঝখানে এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। সেটাই তো বলছি, এত সুন্দর বই প্রথম দেখলাম। আর মানে সোনামা যখন একটু শিখবে তখন দেখো এগুলো কত সুন্দর, এটা থেকেই ও পড়াশোনা শুরু হয়ে যাবে। এখানে অ্যালফাবেটস রয়েছে, এই যে কালারস রয়েছে, এই যে সেই জিনিস দেখে নাও, যে আমব্রেলা বানান জানো না দেখে নাও। ও আমব্রেলা কালারস রয়েছে, দেখেছো? ব্রাউন, রেড, হোয়াইট, পার্পল, ব্লু, পিঙ্ক, গ্রিন, অনেক কালারস রয়েছে। ওয়াও। তারপরে এখানে 1 2 3 4 রয়েছে, এখানে কার বাস, এখানে সব ইয়ে রয়েছে, নাম্বারস রয়েছে, এখানে মোডস অফ ট্রান্সপোর্ট, হ্যাঁ ট্রান্সপোর্টের ইয়েগুলো রয়েছে, কি কি যানবাহন রয়েছে, যানবাহনগুলো রয়েছে। তারপরে এখানে রয়েছে বেসিক শেপগুলো রয়েছে, তারপরে মান্থ রয়েছে। বা এখানে তো অনেক পড়াশোনা রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু সোনামা শিখে যাবে। তো সুন্দর একটা জিনিস, বইয়ের মতন, মানে আচ্ছা বইয়ের মতন মানে এটার শেপটাই এরকম। এই যে একটা বই, মানে এটা পিলো, অথচ এই একটা বই যেটা ফ্রন্ট পেজ আর ভিতরে এতগুলো পাতা পড়াশোনা করতে হবে, আবার লাস্ট পেজ আবার বই পড়াশোনা করে ঘুমিয়ে পড়ো, বই আটকে দিয়ে বইয়ের উপর ঘুমিয়ে পড়ো। দারুণ কিন্তু, খুব সুন্দর জিনিসটা। তো এটা আমরা ইউজ করবো। ঠিক আছে, চলো আর ভিডিওটা শেষ করে দাও। আর ভীষণ কালারফুল, বেবিদের জন্য তো মানে চোখে লাগার মতন, বলো সবকিছু ভালো লাগছে। চল নো, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ একটা কথা, আগামী দিন তার পরের দিন সোনামার ভ্যাকসিন রয়েছে, তো দেখা যাক কি হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।